এই ডাক্তারির ভবিষ্যৎ কি বুঝতে পারছেন? নতুন যারা ডাক্তার আসছে, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ গড়িয়ে উঠছে। এই অ্যানেস্থেটিস্ট নিয়ে কিছু বলুন। পেশেন্টটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওদেরই। গ্রামের দিকে এরকম হয় যে হয়তো অ্যাসিস্ট করেছে কাউকে, তার হয়তো কোনো ডিগ্রিই নেই, কিন্তু সেই গ্রামে গঞ্জে চলে গিয়ে দারুণ অপারেশন করছে এবং দারুণ প্রসিদ্ধি তার। এবং এটা সত্যি, অস্বীকার করে তো লাভ নেই। তো ম্যাডাম বলেন না, আপনি এত সার্জারি করেন, কাটাকুটি করেন, আজকে সবজিগুলো তুমি কেটে দাও। যে সার্জন রান্না পছন্দ করে সে সার্জারিও ভালো করে। রোবোটিক্সের খরচা, ঘরের টাকা দিয়ে আধুনিকতম চিকিৎসা পেতে যাওয়াটা সম্পূর্ণ বোকামি। সার্জারির আগে মানে আপনারা মানসিকভাবে প্রিপেয়ার করেন কি করে একজন পেশেন্টকে? আমি বলবো সার্জন হিসেবে সার্জেনও ভয় পায়, এবং আমি নিজে প্রত্যেকটা অপারেশনের আগে 2 মিনিট চুপ করে যাই। যতটা বেশি ডিগ্রি লোকে ভাবছে ততটাই ভালো সার্জন। না, সার্জারির সঙ্গে ডিগ্রির কিন্তু কোনো তফাৎ নেই। হেলথ মিনিস্টার আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আপনি তাড়াতাড়ি সার্জারি করে চলে যাবেন? না, আমি অন্তত যাব না। দক্ষিণ ভারতে ডাক্তারদের ডিএনএতে এমন কি থাকে যে বাঙালিদের অগাধ ভরসা, নাকি যেটা আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তারদের মধ্যে নেই? অ্যাপোলো, নারায়ণা, মণিপাল তো কলকাতায় এতগুলো হাসপাতাল কিনছে, লোকে তো দক্ষিণ ভারতে এদের কাছেই যায়। বলে যে সার্জন এরকম আছে যে পেট কেটে রেখে দিয়েছে, এই পয়সাটা কি এসছে? যেদিন থেকে স্টক মার্কেটে প্রাইভেট হাসপাতাল এনলিস্টেড হয়ে গেল, সেদিন থেকে তো হাসপাতাল বিকেম আ বিজনেস। আগামী রবিবার আমাদের ইউটিউব চ্যানেলে